কাসকি মাছ রান্না করব। তো কাসকি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। তো চলো পুরো রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম আপু ভাইরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো ভিডিওটার সাথে শুরু করি রান্নাটা। প্রথমে আগে হলুদ নিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো আমি এখানে হলুদটা দিয়ে দেব। আর এই তো এখন মরিচের গুঁড়োটাও নিয়ে নিচ্ছি যতটুকু। তো এখানে এই তো মরিচটাও দিয়ে দিলাম। হলুদ মরিচ যেহেতু রয়েছে তো লবণটাও নিয়ে নিচ্ছি। তো লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। 1 চামচের থেকেও কম কিন্তু আমি রসুনটা ইউজ করতেছি। আর এখন পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি কাঁচামরিচটা লাল নিয়েছি, তো তোমরা চাইলে গ্রিনটাও দিতে পারো। আমার কাঁচামরিচগুলো লাল হয়ে গেছে তার কারণে। তারপরে আমি এখানে ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো একসাথে যেটা অ্যাড করা সেটা দিয়ে দিয়েছি। তাহলে এটাই কিন্তু মেন মশলা, একটা ফ্লেভারটা ভালো আসবে এই মলা মাছ থেকে। তো মলা মাছ রেসিপিটা হাতে মেখে কিন্তু আজকে রান্না করব। তো সর্বশেষ কিন্তু এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো দিয়ে। মলা মাছটা এখন হাতের মধ্যে ভালো করে রেখে কিন্তু এটাকে মেখে নিব, যেহেতু আমি তেল সব মশলা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন যার মতো টেস্ট অনুযায়ী খেতে পারো। তো আমি আমার মতো রান্না করতেছি। মারজান মানি রেসিপি একটু গ্রাম্যভাবে। তো যাই হোক, আমি এই মলা মাছগুলোকে এভাবে প্রসেসিং করে এখন চুলার মধ্যে দিয়ে দেব। তো চলো চুলার মধ্যে বসিয়ে দিই। তো এখন যেহেতু বর্ষার সিজন, তো আপুর মরিচগুলোকে এভাবে চুলার মধ্যে রেখে এগুলোকে একদম মুচমুচে করে নিয়েছে। কারণ তাহলে আমাদের গ্রামের ভাষায় যেটা বলে, এটা ওশ হয়ে পড়ে, একটা পোলে পড়ে আর কি, দেখতে খারাপ দেখা যায় আর লাল থাকে না। তো আমি এরকমভাবে আসলে এগুলোকে শুকিয়ে নিয়েছি চুলার মধ্যে রেখে, যেহেতু পরপর বৃষ্টি হচ্ছে তার কারণে। তো এই তো চুলার মধ্যে আপু ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর এখন এই মাছগুলো যে হাতে মেখে রেখেছিলাম, তো এখন সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে হালকা একটু পানি দিয়ে দেব। আর এখন জালটাও ধরিয়ে দিয়েছি। আর এই তো পানির পরিমাণটা আসলে এখান থেকে বেশি পড়ে গেছে, তো যাই হোক ব্যাপার না। এগুলো তো যেহেতু সবগুলো একদম সুন্দরভাবে রান্নাটা করে নিবে এইভাবে। তারপরে তোমার ঢাকনাটা দিয়ে দেব। তাহলে কিন্তু একদম সুন্দর এই মলা মাছটার রেসিপি সুন্দর হয়ে উঠবে। তারপরে তো ঢাকনাটা এখন দিয়ে দিচ্ছি। রান্নার শেষে কিন্তু এগুলা মুছতেই হয়। তো যাই হোক, এই স্পেসটা এতটুকু জায়গা আপু মুছতে নিয়ে তারপরে এখন এগুলো রেখে দেব সুন্দর করে গুছিয়ে। এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রান্নাটাও একটু দেখি কেমন হয়েছে আমার মলা মাছের চচ্চড়িটা। তো দেখো আরটু শুকাবে, একটু বেশি নাড়বো না, একটু আলতো হাতে একটু নেড়ে দিই। তো এগুলো এখানে এই ঝোলটা কমে গেলেই কিন্তু আমার মলা মাছ রেডি হয়ে যাবে। আর এপাশে এই তো দেখো তোমাদের দেখা, এখানে গরম ভাত রেডি, ভাত হয়ে গেছে। তো এগুলো দিয়ে মলা মাছ দিয়ে কিন্তু আজকে দুপুরের খাবার। মলা মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো আমার টমেটোর কথা একদমই মনে ছিল না। তো যাই হোক, ফ্রিজে বের করে আমার কাছে মনে হচ্ছিল কি যেন কম দিয়েছি এমনটা মনে হয়েছে। তো এখন একটু আমি কয়েকটা স্লাইস করে দিয়ে দিয়েছি। তো এগুলো শুকাতে শুকাতে কিন্তু আমার মলা মাছটাও রেডি হয়ে যাবে আর টমেটোটাও সিদ্ধ হয়ে আসবে। দেখো অলরেডি কিন্তু শুকিয়ে গেছে, তেলটাও কিন্তু উপরে উঠে গেছে এই যে। তো এখন ঢাকনা দিয়ে একটু রেখে দেব।
তো যারা এতক্ষণ পর্যন্ত আপুর ভিডিওটা দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক কমেন্ট করোনি, লাইক করো না, কমেন্ট করো, তারা অবশ্যই লাইক কমেন্ট করবে আর আপুর পাশে থাকবে। আপু তোমাদের পাশে থাকবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।